মানবতা বিরোধী অপরাধের দায়ে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে যাবজ্জীবন মৃত্যুদণ্ড নিয়ে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী অল্প কিছুদিন আগে, এই শেখ হাসিনা বিদায়ের বছরখানেক আগে, তিনি দুনিয়ার বুক থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে পাড়ি জমান। এর অল্প কিছুদিন পরেই শেখ হাসিনা তার সমস্ত প্ল্যান, পরিকল্পনা, শখের রাজ্য সব কিছু ফেলে পাততাড়ি গুটিয়ে তিনি ভারতের বুকে পালিয়ে যেতে বাধ্য হন। তিনি কিন্তু পালিয়ে যান নাই, আমরা যেন এখানে ভুল না করি। তিনি পালিয়ে যান নাই, তাকে এদেশের জনগণ পালিয়ে যেতে বাধ্য করেছে। সেই আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর যে মামলাটা ছিল, এই মামলায় একজন বাদী, যিনি বাদী এবং যিনি এই মামলায় দেলোয়ার হোসাইন সাঈদীর বিপক্ষে সাক্ষী দিয়েছিলেন, এই লোকগুলো আজ হঠাৎ করে গতকাল থেকে তারা মিডিয়ার সামনে আসা শুরু করেছে এবং তারা ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি শুরু করেছে। তারা বলছে যে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, ওই সময় আমাদেরকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন প্রচণ্ড মারপিট করেছে, ভয় দেখিয়েছে, তারপরে পিস্তল ঠেকিয়ে আমাদেরকে বাধ্য করেছে তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে। সে ভালো মানুষ ছিল, ইত্যাদি ইত্যাদি। এই ধারণা এদেশের মানুষ শুরুতেই করে এসেছিল এবং এদেশের সচেতন মানুষ খুব ভালোভাবেই বুঝেছিল শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের যে শাস্তির ব্যবস্থা করতে যাচ্ছে, এটি আসলে তথাকথিত একটি বিচার, ক্যাঙ্গারু কোর্ট, এবং এই বিচারটি সম্পূর্ণ সীমান্তের ওপার থেকে আসা নির্দেশনা অনুযায়ী হচ্ছে এবং তাদের প্ল্যান, পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশে এটির মঞ্চস্থ হচ্ছে। তখন আমরা সবাই বুঝতে পেরেছিলাম, এদেশের মানুষও বুঝতে পেরেছিল, শুধুমাত্র কিছু সংখ্যক মিডিয়া তাদের মিডিয়া ট্রায়ালের মাধ্যমে নিরপরাধ নিরীহ মানুষগুলোকে নির্বিচারে হত্যা করার সুযোগ করে দেয় শেখ হাসিনার। সুতরাং যারা ওই সময় মিডিয়া ট্রায়াল করেছিলেন তারাও এর জন্য কম দায়ী নয়। যাই হোক, যে কথা বলছিলাম, এই মামলার সাক্ষী এবং বাদীগণ তারা কেন আজ তাদের এই অনুশোচনা বোধ, এই অনুতপ্ত হঠাৎ করে জেগে উঠল, এই প্রশ্ন আসা স্বাভাবিক। আপনারা সাংবাদিকদের সামনে এসে সংবাদ সম্মেলনে যে কথা আজকে বলছেন, এতে আমরা আপনাদের দায় মুক্তি দিতে পারি না। জি না, ঠিক বলছি আমরা। আপনি কান্না করলেন, আপনার চোখের পানি দেখে এদেশের মানুষ যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ভক্ত, তারা আপনাকে ক্ষমা করে দেবে? ভুলে যাবে আপনারা তার বিরুদ্ধে দাঁড়িয়ে, আদালতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে যে সমস্ত কুৎসিত কথাবার্তা বলেছিলেন, এগুলো ভুলে যাবে মানুষ? আপনাদের তো বড় বড় দাড়ি ছিল, চেহারাটা অত্যন্ত নুরানি করে ফেলেছিলেন, নিজেদেরকে মাথায় টুপি দিয়ে আদালতে গিয়ে নিজেদেরকে আল্লাহর ফেরেশতা দাবি করতে শুরু করেছিলেন। বোঝাতে চেয়েছিলেন যে দেশে আমরাই হলাম ইসলামের অলি আল্লাহ, আল্লাহর পরেই আমাদের স্থান, দেলোয়ার হোসাইন সাঈদী নিকৃষ্ট লোক, এটি আপনারা বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আজ হঠাৎ করে আপনাদের কি হলো? আপনাদের এতদিন পরে অনুতপ্ত বোধ, অনুশোচনা বোধ আপনাদের ভিতরে জেগে উঠল। আমরা তো মনে করি আপনারা ওই সময়ে টাকার বিনিময়ে, অস্ত্রের ভয় কিচ্ছু নয়, টাকার বিনিময়ে, শুধুমাত্র কয়েকটি টাকার লোভে আপনারা এই কাজটি করেছিলেন। আপনি তো মুসলমান, কত চমৎকার নাম! আপনি মুসলমান হয়ে মাথায় টুপি দিয়ে আল্লাহ রসুলের সুন্নত দাড়ি রেখে আপনি একজন এদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। অথচ একজন হিন্দু, ওই সুখরঞ্জন বালি, তার উপরে কি কম নির্যাতন হয়েছিল? তিনিও তো কম নির্যাতনের শিকার হন নাই। তাকে তো এখান থেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ভারতের কারাগারে গিয়ে তিনি মানবেতর জীবনযাপন করেছেন। তাকে নির্যাতন করা হয়েছে, তাকে মারপিট করা হয়েছে। কই? সে তো হিন্দু মানুষ, সে তো আল্লাহ
আপনার মতো তার তো এত বড় বড় দাড়ি নাই, আপনার মতো মাথায় টুপি নাই, সে আপনার মতো আল্লাহর ফেরেশতা সাজতে চায় নাই, আল্লাহর ওলি আল্লাহ পীর পয়গম্বর সাজতে চায় নাই, কিন্তু সে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিতে সরাসরি শাসকের সামনে, ক্ষমতার সামনে সরাসরি চোখ রেখে সে বলেছে, না আমি পারবো না, আমাকে মেরে ফেললেও আমি পারবো না। যখন আমার ভাইকে হত্যা করা হয় তখন আমরা দেখেছি স্বচক্ষে, আমি এবং আমার মা বাথরুমের ভিতরে লুকিয়ে থেকে দেখেছি। শুনুন শুনুন তার মুখে কি বলে তিনি, শুনুন। আমার নাম শুকুররঞ্জন বালি, আমি সাঈদী সাহেবের আমি জানাজায় আসছি, ভালো বিদায় এই জন্য আসছি, আমি তারই একজন সাক্ষী ছিলাম। তাহলে তার বিরুদ্ধে সাক্ষী দেননি? আমি সাঈদীর আমি সাক্ষী দিই নাই আর কি। আমি আজ সকাল 10টায় তারাই জানাজায় আমি আসছি। সে আমার ভালো লোক, সে 2 টার্ম সে এমপি ছিল, এই জন্য আমরা মায়ের কোলে যেরকম বসবাস করি ওইরকম আমরা বসবাস করছি যখন সে 2 টার্ম এমপি ছিল, এই জন্য ভালো লাগছে বিদায় আসছে। শুনেছেন, হবার তো কথা ছিল সেই দেলোয়ার হোসাইন সাঈদীর বিপক্ষে বলবে, আর আপনারা তাকে বাঁচানোর চেষ্টা করবেন, তার পক্ষে সঠিক তথ্যটা তুলে ধরবেন। কিন্তু হয়েছে তার উল্টা। আপনি মরণের ভয় করেছেন, আপনাকে পিস্তল ঠেকিয়ে কথা বলেছে, না আপনি টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছেন। আপনাদের বিবেক টাকার কাছে বন্দুক দিয়েছিলেন। এখন আবার শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেখে, যখন শেখ হাসিনা পালিয়ে গেছে তখন আপনারা হয়তো ভাবছেন যে কি নাকি বিপদ আবার আসে। না, আপনাদের উপরে কোনো বিপদ আসবে না। এদেশের ইসলাম প্রিয় মানুষ আপনাদের একটা ফুলের টোকাও দেবেন আপনাদের গায়ে। শুধু তারা যে ঘৃণা ভরে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, আপনাদেরকে যে তারা মিথ্যাবাদী হিসেবে বাংলাদেশের মানুষ আপনাদেরকে যে চিনেছে, আপনাদের কেউ কেউ মারবে না, আঘাত করবে না। আপনাদেরকে জিল্লতির জীবন যাপন করতে হবে বাকি জীবন। যতই আপনি মাপ চান, মাপ তো আল্লাহ রসুলের কাছে হিন্দা এবং আবু সুফিয়ানও চেয়েছিল। আল্লাহ রসুল বলেছিল যে আমার চাচার ওই বিভৎস দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে যখন হিন্দা আমার চোখের সামনে আসে, সুতরাং সে ইসলাম গ্রহণ করলেও কোনোদিন যেন আমার চোখের সামনে না আসে। আমরা তো মনে করি আপনারা নতুন করে কোনো কলা কৌশলের মাধ্যমে আবার এই পক্ষের কাছ থেকে কিছু টাকা খাওয়ার ধান্দায় আপনারা এটি করছেন, এই অভিনয় করছেন, এই নতুন করে কান্নাকাটি শুরু করছেন। কারণ আপনাদের বলে তো বিশ্বাস নাই। আপনার মতো লোকের বিশ্বাস করার কি কারণ থাকতে পারে? আমি সুখরঞ্জন বালিকে বিশ্বাস করব, আপনাকে বিশ্বাস করার কি কারণ আছে? আপনার মতো মানুষ দিয়ে আল্লাহ কি তার অন্যান্য অঞ্চলের তার বান্দাদের মাথার চুল বড় হয়ে গেছে সেগুলো কাটাবে? টাকার কাছে, সামান্য একটু ভয়ের কাছে, একটু হুমকির কাছে এইভাবে জলজন্ত মিথ্যা কথা বলতে পারেন একজন মানুষের জীবন নিয়ে? যে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একজন মানুষ, তার সারা জীবনের অর্জন, যে মান সম্মান, যে নাম, যে সুনাম সুখ্যাতি, মুহূর্তের ভিতরে আপনার একটি সাক্ষীতে ধুলোয় মিশে যাচ্ছে। চিন্তা করতে পেরেছেন কখনো? দেখুন দর্শক, আপনারা একটু দেখুন এই কয় ব্যক্তি, এই কয় পাপিষ্ট নরাধম যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিপক্ষে সাক্ষী দিয়েছিলেন, দেখুন তা কি বলে, একটু শুনুন। আমার বয়স তো হয় নাই, আমি কি সাক্ষী দেবো? আর তখন তো সাঈদীর চিন্তামো না, সাঈদী কেডা নাকি। এই তখন জাহাঙ্গীর আলম প্রধান বিচারপতি কয়, হেও কইছে, কয় তোমরা সাক্ষী দেবা, যা বিচার করবো আমি। আমাদের আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী, দেশবেশী, সবাই আমাকে ঘৃণা করে। আমার মারার হুমকি, বিভিন্ন হুমকির কারণে শেষ পর্যন্ত আমি এই মামলায় স্বাক্ষর দিতে বাধ্য হই। আমাদের বয়স হয়তো আমরা এক পাও কবরে আর এক পাও উপরে আছে। এই যে সাঈদী সাহেবের বিরুদ্ধে আমাকে অর্থাৎ যে সমস্ত কারুকার্যতা করাইছে, এমন একজন আলেমের বিরুদ্ধে আমাকে যে সমস্ত কাজবাজ করাইছে, আমাকে তো এখন করে করে খাইতে আছে, কবরে পড়ছি। আমাদের আত্মীয় স্বজন যারা আছে,
পাড়া প্রতিবেশী, দেশবেশী সবাই আমাকে ঘৃণা করে, ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি। তা এখন চিন্তা করি যে এখন ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি, শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে, জাতির কাছে, সবার কাছে বলতে পারি যে না, সাইদি সাহেব ভালো লোক ছিল, আমরা তার জন্য আমাকে যে কাজ করাইছে এই কাজটা সম্পূর্ণরূপে আমাকে মানে হুমকি দিয়া, অস্ত্র ধরাইয়া, পিস্তল ধরাইয়া। দেশের মানুষ আপনাদের কোনোদিন ক্ষমা করবে এই বিশ্বাসটুকু রাখার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। নতুন করে আমরা আর এক গাদ্দার দেখতে পাচ্ছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাকশাসের যে একজন নেতা আব্দুল কাদের, এই ছেলে সামান্য একটা ভিপি পদের জন্য, এই ছেলেও ঠিক একদিন এই গাদ্দারদের মতো সেও একদিন চোখের পানি ফেলবে আর বলবে আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। সে আজ বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নাকি এমনি খারাপ ছিল, কিন্তু তারা কোনোদিন নারী নিপীড়ন করে নাই। অথচ আমরা ছাত্রলীগের হাতে ধর্ষণের সেঞ্চুরি হতে দেখেছি। আমরা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ছাত্রলীগের রুম থেকে আমরা বিভিন্ন ধরনের সেক্সুয়াল যে এলিমেন্টস গুলো আছে সেগুলো আমরা উদ্ধার হতে দেখেছি। আর এই গাদ্দার তো বিক্রি হয়ে গেছে একটা ভিপি পদের কারণে। ছাত্রলীগের ভোট পাবার আশায় সে আজকে ছাত্রলীগকে এইখানে ক্রেডিট দিচ্ছে, ছাত্রলীগ আল্লাহর ফেরেশতা। ও তো আর 2 দিন পরে বলবে, ওকে যদি বলা হয় যে ঠিক আছে তোমাকে এমপি বানিয়ে দেওয়া হবে, ও 2 দিন পরে এই এমপি পদের লোভে ও বলবে যে শেখ হাসিনা আল্লাহর খালাতো বোন। এই কথা ও বলবে, ওর মুখ দিয়ে এই কথা বলতে বিন্দু মাত্র বাঁধবে না। তার প্রমাণ আপনাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে আপনাদেরকে সেদিন বুঝিয়ে দেবো যে এরা সামান্য একটা পদের জন্য যারা এই কাজ করতে পারে, তারা ক্ষমতা পেলে কি করতে পারে কি না করতে পারে সেটি আপনাদের বিচার বিবেচনা করার এখনই কিন্তু সময় এসেছে। সুতরাং আপনারা সিদ্ধান্ত নিন, এই গাদ্দারদের আপনারা সুযোগ দেবেন কিনা।